এভাবে করতে পারছেন। বাট আমার প্রশাসন মানে যেহেতু খুবই জানেন যেগুলো সমস্যা উনি ওয়াসারও বোর্ড মেম্বার, ওনার পক্ষে অনেকগুলো কাজ ইজিলি করা সম্ভব যেগুলো নর্মাল মেয়রের পক্ষে করা সম্ভব ছিল। হ্যাঁ, সুতরাং আমরা আশা করবো আগামী কয়েক দিনে বা কয়েক মাসে যে পথে ওনার রেগুলার আছে বা ভবিষ্যতে দিতে পারে এই কোঅর্ডিনেশন সমস্যাগুলো ইজিলি সলভ করার আমরা ব্যবস্থা নিচ্ছি উইথ হিজ ওন ক্যাপাসিটি, পার্সোনাল ক্যাপাসিটি। বাট অফিসিয়ালি কিন্তু যখন রাজনৈতিক মেয়র থাকে তখন কিন্তু একটা স্ট্যাটাসের সমস্যা থাকে, এই কারণে একটা জটিল হতে পারে। এবং কোঅর্ডিনেশন আসলে মূলত প্রথম যে কাজ করে এখন রাস্তা করার দায়িত্ব আমার, ড্রেনেজ করার দায়িত্ব হলো আমার, সুয়ারের দায়িত্ব সিদ্ধ করে ওয়াসার যদি বলো ওই সময় আমি ওই জায়গায় কাজ করবো না, বাজেট নেই, আমার পক্ষে করা সম্ভব। এই কারণে অনেক সময় কাজ অর্ধেক করে ফেলে রাখতাম। যখন ওয়াসা আবার বাজেট পাবে সুয়ারের লাইন করবে তখন আমি এই কাজটা করতে আসি। এগুলো আমাদের দেশের ছোটদের সমস্যা, অনেক ডিপার্টমেন্ট, অনেক একই ডিপার্টমেন্ট মধ্যে কোঅর্ডিনেশনের সমস্যা আমি স্বীকার করি। এগুলো পর্যায়ক্রমে আমরা সলভ করার চেষ্টা করি। এই কারণে প্রত্যেক ডিপার্টমেন্ট এবং সেই সাথে আপনারা যারা জনগণ এই যে পানি জলবদ্ধতার কথা বলেন, সমস্যা জলবদ্ধতার জন্য আমাদের আপনার মতো না, আপনার আশেপাশে যে আত্মীয় স্বজন থাকে, প্রতিবেশী থাকে, তারা কিন্তু যে টিভি, ফ্রিজ, বালিশ, কম্বল, তার আছে সবই ড্রেন করে না, আমার ফ্রিজ আপনি না ড্রেনে ফেলে দিলেও চলে গেল। সব জায়গায় কিন্তু ব্লক হচ্ছে। শীতকালে পানি যাবে, কারণ কি? অপরিকল্পিত নগরে। হ্যাঁ, আমরা আগে বাড়ি করে ফেলছি যে রাস্তায় 8 ফিট রাস্তা দিয়ে 8 তলা বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু ভ্যালুলেস, দাম নেই। যেটা তারা অনেক জায়গায় দেখছে মানুষ পরিষ্কার করে নিয়ে নামানো লাগে, খাটিয়ে নিয়ে মানুষ নামানো যায়। সুতরাং নগরের যে বেসিক সুবিধা, রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, মশক নিধন কার্যক্রম, এগুলো সবই চলবে এবং সাথে আপনাদের অ্যাক্টিভ কোঅর্ডিনেশন সাপোর্ট লাগবে। আপনারা জনগণের সহায়তা, সিটি কর্পোরেশন, রাজুক অবস্থায় কেউ একত্রিত এই যে ফুটপাত দখল, আমার মেসেঞ্জার দখল উচ্ছেদ করে দিয়েছে, 5 মিনিট পর আবার দেখে যাবে। আমার কি ওই লোক আছে যে সারাদিন ফুটপাত পাহারা দিব? সে তো না। আমার কাজ হলো দখল মুক্ত করে দেওয়া, আমি দখল মুক্ত করতে পারি। বাকি দায়িত্ব কি আপনারা মার্কেটের সামনে দিবেন যে আপনারা ওই জায়গায় দোকান বসতে দেবেন না? এই দায়িত্ব যদি আপনারা যে কোনো মার্কেটের সাথে ফুটপাত একদিনের মধ্যে ক্লিয়ার করবেন, দায়িত্ব আপনাদের, বাকিটা আপনাদের নিতে হবে। তখন আপনারা বলবেন স্যার মানবিকরণে গরিব মানুষ ব্যবসা করে খান, এই মানবতা দেখা দিলে তো রাখছে আজকে অবস্থা দাঁড়াইছে। ওই যে একটু বললেন যে ফুটপাতের উপর দোকান, দোকানের বাইরে হলো চুলা। হ্যাঁ, এইভাবে যদি মানবতা দেখা দিয়ে যাবে তাহলে তো আমাদের রাস্তার ওয়েট কমে যাবে, যানজট বাড়বে, ময়লা পড়বে, জলবদ্ধতা হবে, মশার উপদ্রব বাড়বে। সবকিছুই সম্ভব যদি আপনাদের এই ওয়ার্ডগুলো নতুন স্বাভাবিকভাবে আমরা প্রথমে বলছি এগুলো সমস্যা বেশি, এগুলো পর্যায়ক্রমে এরা আমাদের চিকিৎসা মানুষ বলেন যে কাজ শুরু করেছে 3টা ধাপে, বিশেষ করে সড়ক, খাল খনন, এগুলো করলে অ্যাটলিস্ট জলবদ্ধতার সমস্যাগুলো কমবে। আর যেগুলো আপাতত আপনারা বলছেন যে টেম্পোরারি মেইনটেনেন্স করে যাতে জলগুলো উপযোগী করা যায়, সেগুলো ব্যবস্থা আমরা এক্সেলের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তা আছে তাদের মাধ্যমে সরাসরি চিফ মিনিস্টার কপি দিবেন, কপি করে আমরা চেষ্টা করব যতটুকু সময় বর্ষার আগে পুরোটাই করে আপনাকে সমস্যার সমাধান করা যায়। জলবদ্ধতার সমস্যা কমলে মশার সমস্যা কমবে, মশার সমস্যা কমলে ডেঙ্গুর সমস্যা কমবে। সুতরাং একটা সাথে একটা কানেক্ট। এইভাবে আমাদের প্রশাসন সহ খাল খনন, খাল পুনরুদ্ধার, এই বিষয়গুলো জলবদ্ধতা পানিটা দিয়ে ফেলবো, বর্ষাকালে টিপার দিয়েছি, কোথায় করবো সেই জায়গাটা তো আমার লাগবে। সুতরাং এই খাল খননগুলো আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি যাতে কোনো জায়গায় জলবদ্ধতা হয়, এমার্জেন্সি পানিটা ওই জায়গায় ডিসপোজ করতে হবে। হ্যাঁ, আর প্রশাসন আসছে, অসুবিধা নেই, বাকি দেওয়া বলবে। আর আমাদের অন্যান্য যে ওভারঅল যে মশার সমস্যা, জলবদ্ধতার সমস্যা, আমি আমার সিএইচ প্রধান ছাত্র বলছি মশার ব্যাপারে আপনি কোনো তথ্য থাকলে সেগুলো জনগণকে অবগত করতে পারেন। ধন্যবাদ।